আজ ২১শে জুলাই বিজেপির গণতন্ত্র বাঁচাও দিবসের ডাক। ২১শে জুলাইকে কটাক্ষ জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়ের। আজ ২১শে জুলাই তারা যখন মহোৎসব বা মৎসব পালন করবে, তখন আমরা গণতন্ত্র কিভাবে হত্যা হচ্ছে তারই প্রতিবাদে আমরা দিবস উপলক্ষে জেলা জুড়েই থানা ঘেরাও সহ বিভিন্ন কর্মসূচি রয়েছে। রবিবার সাত সকালে চায়ে পে চর্চা জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় পিডব্লিউডি মোড়ে জনসংযোগে। আমি তো প্রতিদিন ঘুরি, কখনো কখনো আমার লোকজনদের নিই না, একা একা শুনি, তাদের সাথে কথা বলি। কখনো কখনো একদম অ্যালোন যাই, বসে চা খাই, একটু কথা বললাম। প্রচারের মাধ্যমে আসি না, কিন্তু তাদের সাথে আমার যোগাযোগটা থাকে। এটা আমি অলমোস্ট এভরিডে যখনই আমি এখানে থাকি। এখন তো পার্লামেন্টে আজকেই চলে যাব, তো আবার যখন আসবো আবার এরকম ভাবে এটা চলতেই থাকবে আমার অনগোয়িং প্রসেস। হ্যাঁ, গণতন্ত্রের যেভাবে হত্যা হয়েছে, গত ভোটটা দেখেছেন আপনারা, ভোটগুলো কি হচ্ছে, ভোটের নামে প্রশ্ন হচ্ছে অনেক জায়গায়। তো আজকে আমাদের পার্টি থেকে ঠিক করা আছে, আজকে ২১শে জুলাই যারা যখন মহোৎসব পালন করবে, তাকে মহোৎসব ছাড়া আর কিছু বলা যায় না। তখন আমরা গণতন্ত্র হত্যা করা কি করে হচ্ছে পশ্চিমবঙ্গে, এবং পশ্চিমবঙ্গের মানুষকে বঞ্চিত করে যেভাবে তারা পশ্চিমবঙ্গের মানুষের অর্থনৈতিক পরিকাঠামোটাকে ভেঙে দিয়ে তারা নিজেরা এনজয় করছে পাওয়ার এবং অর্থ, তার প্রতিবাদে আজকে আমাদের এই গণতন্ত্র হত্যা দিবস। তো আমরা আজকে আমাদের যে কর্মসূচি সেটা হচ্ছে থানা ঘেরাও। আজকে আমাদের অনেকগুলো থানাতে, আজকে জলপাইগুড়ি জেলাতেও হবে, সমস্ত সারা পশ্চিমবঙ্গে হবে, জলপাইগুড়ি জেলাতেও। আজকে সকালবেলা থেকে আপনার কর্মসূচি কি রয়েছে এবং কি বুঝলেন? আজকে দেখুন, মানুষের সাথে মানুষের অভাব, অভিযোগ, এগুলো আমি শুনতে থাকি, কি করা যায়, কি তাদের সাজেশন। অনেকে এত সুন্দর সুন্দর সাজেশন, আমি একটা সিম্পল একটা আপনাদের মধ্যে তুলে ধরতে চাই। যে জলপাইগুড়ি হাসপাতালে আর জলপাইগুড়ি মেডিকেল কলেজ হয়েছে, পেশেন্টের নাম্বার বাড়ছে, তাদের এখন সার্ভিসও বেটার হচ্ছে আস্তে আস্তে। তো ন্যাচারালি সেখানে এখন কিন্তু পেশেন্টের ভিড়টাও আস্তে আস্তে বাড়ছে। যখন এরকম অবস্থা হচ্ছে, তখন পেশেন্টের সাথে একজন অ্যাটেন্ডেন্ট হিসেবে থাকে। তো তার বাড়ির লোকরা কোথায় থাকবে, এমনকি বৃষ্টিতে ভিজে কোথায় যাবে, তার কোনো শেড বা কোনো শেল্টার সেরকম কিছু নেই, সব ওপেন স্পেসের মধ্যে আছে। এটা যেমন জানতে পারলাম, এরকম বিভিন্ন রকম ইস্যু কিন্তু চলেই আছে। যেমন একজন বললেন যে এখানে মহামায়া পাড়া, সেখানে একটা কালভার্ট তৈরি হয়েছে, তারপর থেকে জলের এমন সমস্যা হয়েছে, সবগুলো নিচু হয়ে গেছে, সেখানে জলে একদম ডুবে থাকছে। তো এইগুলো মানে যেগুলো কাজ হবে সেগুলো তো প্ল্যান্ড ভাবে হওয়া উচিত। পাশে